হাওড়া তখন কার্যত ঘুমিয়ে। ঘড়ি বলছে ভোর 4টে বাজতে তখনও মিনিট 15 বাকি। আর এমন একটা সময় হারহিম করা শুটাও হাওড়ার গোলাবাড়ির পিলখানায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো হাওড়ার বাসিন্দা পেশায় প্রমোটার সফিক খানকে। মাথা ও বুক ফুঁড়ে বেরিয়ে গেল বুলেট। আর ভয়ঙ্কর সেই ঘটনা ধরা পড়ল ক্লোজ সার্কিট ক্যামেরায়, যা দেখলে গা শিউরে উঠতে বাধ্য। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পিলখানা সেকেন্ড লেনের ঠিক এখানেই কিন্তু ভোর 3:45 নাগাদ এই ঘটনা ঘটে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। সফিক খানের পরিবারের সদস্যরা যেটা স্পষ্টত বলছেন, তার এক আত্মীয় যেটা স্পষ্টত জানালেন যে তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এসে দেখতে পান যখন এই ঘটনা ঘটছে। প্রথমে কিন্তু এই মোহাম্মদ সফিক খান তিনি কিন্তু এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, হারুন খান বলে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হারুন খানের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তার সঙ্গে তিনি যখন কথা বলছেন তার পাশ থেকেই কিন্তু চলে যায় রোহিত বলে এক ব্যক্তি, রোহিত হোসেন। সেই রোহিত হোসেন কিন্তু প্রথমে পিছন থেকে গুলি চালায় মাথায়, পরপর 2টি গুলি চালানো হয়। পরবর্তী ক্ষেত্রে সে যখন লুটিয়ে পড়ে তখন কিন্তু আবার হারুন সে নিজে থেকে আগ্নেয়াস্ত্র বার করে এবং তারপরে কিন্তু হারুনও পরপর 2টি গুলি চালায়। নিহতের নাম সফিক খান। খুনে 2 অভিযুক্ত रोहित হোসেন আর হারুন খান, 3জনই স্থানীয় বাসিন্দা। गोली मार दिया वही हारून का साथ। আচ্ছা, वही मारा है। বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবে না। আমার সাথে সবার ছবি থাকতে পারে, আমি আতসকাই নিয়ে ঘুরে বেড়াই না। এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক। সন্ধে পিলখানায় রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে যায় পুলিশ এবং র্যাব। দমকল আগুন নেভানোর কাজে এলে তাদের কাজেও বাধা দেওয়া হয়। সন্ধ্যের দিকে নিহত সফিক খানের মৃতদেহ বাড়িতে পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। অভিযুক্তদের একজনের বাইকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খুনে 2 অভিযুক্তই এখনো অধরা। শাসকের হাত মাথায় রেখে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। Violence, corruption. These are 2 inevitable factors which will be rooted out from the body politic of Bengal. খুনের খবর করতে যাওয়ার পর পিলখানায় এবিপি আনন্দের সাংবাদিক লোহিত ঠাকুর চক্রবর্তীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তার নাকের হাড় ভেঙে গেছে। সুনীত হালদার, হিন্দল দে ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।